একটু জানলার পর্দাটা সরান তো দেখি। ও বাবা, এখনও বৃষ্টি পড়ছে। তাহলে কি করার? তাহলে চায়ের সাথে খাওয়ার জন্য এরকম একটা ঝাক্কাস টেস্টি রেসিপি তৈরি করে ফেলুন। নয়তো ভাত পাতেও কিন্তু বানাতে পারেন। ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। এই এখানে আঁকড়ি নিয়ে নিয়েছি, আর আঁকড়ি এভাবে রান্না করো না কেন হেবি সুস্বাদু হয়। প্রথমে আমি কিন্তু একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, আঁকড়িগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়ে নুন দিয়ে সেদ্ধয় বসিয়ে দিয়েছি। ওদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিই। চলুন, কালো আর সাদা সর্ষেকে পাউডার করে বেটে নিয়েছি। আর এদিকে কাঁকরোলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা সরু চামচ দিয়ে ভিতরের সব মাল মশলাগুলোকে বার করে ফেলতে হবে। এগুলোকে কিন্তু কুচি কুচি এইভাবে বার করে ফেলতে হবে। আবার চামচের খোঁচায় যেন এফোর ওফোর একদম কেটে না যায়। এবার যেগুলো বার করলাম মশলা ভিতর থেকে, সেগুলোই এবার দিয়ে দিয়েছি সর্ষের মধ্যে। 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে এই ঘূর্ণি মেশিনে খুব ভালো করে পিষে ফেলেন তো। এর মধ্যে কিছু টুকরো করে কেটে নেওয়া নারকেল দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে বেটে নেব। এবার এই কাঁকরোলের গর্তটাকে এইভাবে ভরে ফেলুন তো। এবার যতটা নিতে পারবে ততটাই কিন্তু মশলা, মানে এই সর্ষে নারকেল বাটাটা এর মধ্যে ফুল করে দিতে হবে। একইভাবে সব কটাকে রেডি করে ফেললাম। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বেসন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, কালো জিরে। এইভাবে ভালো করে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি মিক্সচারটা তৈরি করে নিলাম। দেখুন, একদম বেশি পাতলা টেলটেলেও না, আবার মাঝামাঝি ঘনত্ব রেখেছি। এবার একটা একটা করে এই কাঁকরোলের পুর দিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেল গরমও হয়ে গেছে, দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে একদম ফার্স্ট টু লাস্ট একইভাবে ভেজে যেতে হবে। উল্টে পাল্টে একবারে কড়া করে ভাজলেই একবারে ভাত পাতে যাওয়ার জন্য রেডি। যা সেন্ট বেরিয়েছে একবারে মোমের মতো, যেন মুখের মধ্যে ঢুকে যাবে। ভাত পেটের ভিতর থেকে মশলাটা বার করে একটু ভাত দিয়ে মেখে মুখে খেলাম। বৃষ্টির দুপুরবেলা এই পেলে কেউ বলবে আমি আর খাবো না।